হ্যালো গাইস, যেমনটা বলেছিলাম এখন আমরা যাচ্ছি হচ্ছে ঋষিকোলার আমাদের যে রিসর্ট আছে সেই রিসর্টের বা হোমস্টে বলতে পারো, রিসর্ট ঠিক না, হোমস্টের মধ্যে। আর একদম এই ঢাল বরাবর কিন্তু আমাদের হোমস্টেতে আমরা পৌঁছে গেলাম। আর এই হচ্ছে আমাদের হোমস্টের সামনের ভিউ, আর তার সাথে হচ্ছে এটা হচ্ছে আমাদের হোমস্টে। খুব সুন্দর, কিন্তু ভেতর থেকে কিন্তু জিনিসটা আরও সুন্দর এবং রাতের দৃশ্য কিন্তু আরও সুন্দর লাগে, এই হোমস্টেতে আরও সুন্দর করে তোলে। আর এই যে ঢাল রাস্তাটা দেখছো, এটাই হচ্ছে আমাদের নদীর দিকে যাচ্ছে। নদীর ভিডিও এর আগেও দেখিয়েছি, তাই আর বড় করলাম না ভিডিওটা। এই হচ্ছে ভেতরকার ডেকোরেশন। আর সব থেকে আমার হোমস্টে থেকে যেটা সব থেকে বেস্ট ভিউ লেগেছে সেটা হচ্ছে এই সুন্দর গাছের এই ওয়ালটা। জাস্ট দেখো এত সুন্দর এই ওয়ালটা, জাস্ট এখান থেকে যা সুন্দর লাগছিল ঘুম থেকে ওঠার পর, জাস্ট অসাধারণ। মানে মুখে বা আপনাদের ফোনে ভিডিওতে কিছুতেই প্রকাশ করতে পারবো না, তবুও বলতে তো হবে, তাই বললাম। যাই হোক, এখন হচ্ছে আমরা ঋষিকোলা নদীতে নেওয়ার পরে আমরা তো জানোই, আমরা গাড়ি থেকে নেমেই আমি চলে গেছিলাম। সেখান থেকে উঠে এসে কিন্তু এই লাঞ্চ করতে বসে গেছিলাম। আর এই লাঞ্চে কিন্তু আমাদের পাহাড়েতে গেলে কিন্তু এরকম একটা তরকারি, যেটাকে স্কোয়াশের তরকারি বলে, এটা কিন্তু একদম জেনুইন থাকে। আর সাথে আমাদের ছিল ডিম কারি, আর তার সাথে এরকম ছিল পাহাড়ি ডাল, যে এক কথা অসাধারণ ছিল। কিন্তু একটা কথা বলবো, যে এদের রান্নাবান্না, ডাল ভাজা এই অবধি ঠিক আছে, ডিম চিকেন কারি বা আমাদের বাঙালির ডিম কারি এগুলো পারে না। যাই হোক, পাহাড়ে খাওয়া দাওয়াটা মেন না, মেন হচ্ছে মজা করা। তাই সন্ধ্যাবেলা এরকম একদম বারবিকিউ করছিল, সাথে লাইভ বারবিকিউ হচ্ছিল, আর সাথে আমাদের এরকম নাচ গান হই হুল্লোড় চলছিল। আর ভালো লাগছিল বেশ। খুব একটা ঠান্ডা ছিল না, সত্যি কথা বলতে খুব একটা যে ঠান্ডা সেরকম ছিল না। কিন্তু আগামী দিন যেখানে যাব সেখানে কিন্তু ভালোই ঠান্ডা, ভালোই কুয়াশা পড়বে, সেটাই আমরা জানি। তো যাই হোক, এখানকার খাওয়া দাওয়া করে, মজা গান নাচ গান করে, তারপর হচ্ছে এই রাতের যে আমাদের এই হোমস্টের ভিউটা ছিল না, এক কথা অসাধারণ, মন জুড়ে যাচ্ছিলো। আর তার সাথে এত ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো ডিনার করে টাইম চলে এসেছিলো, তাই এরকম ফ্রাইড রাইস, এটাকে এদের ভাষায় ফ্রাইড রাইসই বলে, আমাদের ভাষায় এটাকে ভাত ভাজা বলে। যাই হোক, আর সাথে ছিল হচ্ছে চিকেন কষা ছিল। তাও আমি একটু আলাদা করে আলু দিতে বলেছিলাম, কারণ ওরা আলু দিয়ে খায় না। যাই হোক, তা আমি একটু করে আলু ফালু দিয়ে মাংসটা করতে বলেছিলাম। তো প্রথম কথা হচ্ছে, খাবার দাবার এতটাই বাজেই বলবো, ভালো না। কারণ আমাদের দেখতে কিন্তু খুব টেম্পটিং লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু আমাদের খেতে একদমই ভালো লাগেনি। আর কোনো বাড়ি ভালো লাগে না সেরকম। আর সাথে এরকম আচার দিয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা এরকম ব্রেকফাস্ট করে কিন্তু আমরা পরের ডেস্টিনেশনে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। সাথে থাকো, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর যাওয়ার পথে এই রেনকটা আমাদের একটা গণেশ ঠাকুরের মন্দির, এটা নিয়ে কিন্তু আমরা পরের দিনের যাত্রা শুরু করলাম। তো সাথে থাকো, সব ভিডিও আসবে পরপর, দেখতে থাকুন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করবেন। টাটা, বাই।